বিল্ডিং এর দিকে ছেলেদের বের করেন, ছেলেদের বের করে দেন। পড়ছিস এত করে কি হবে? এত করে প্রতিষ্ঠিত হবো, বাবা মায়ের মুখে হাসি ফোটাবো, দেশের জন্য কাজ করব। কিন্তু কি হবে? তোদের তো কোনো কোটাই নেই। কোটা নেই তো কি হয়েছে? মেধা তো আছে, পরিশ্রম করছি। আরে এসব তো কোনো কাজে আসবে না। আমাকে দেখ, আমার তো কোটা আছে, আমি তো অনায়াসে চাকরি পেয়ে যাবো। থাক, তোরা পড়তেই থাক, আমি গেলাম রে ভাই, গেলাম। এই দাঁড়া রাফি, শোন। হ্যাঁ, এটা কেমন বিচার? শফিক, এগুলো কে বলে গেল রাফি? আমার মা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করতে পাঠিয়েছে, আমি আমার মাকে কি জবাব দেব? চিন্তা করিস না নওশাদ, এর একটা বিট করতেই হবে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সবজি আছে, সবজি নিয়ে যান, সবজি আছে, সবজি। এই সপ্তাহ টাকা দে ভাই এই সপ্তাহে ভাই আমার তো তেমন একটা বেশি কিনা হয় নাই, টাকা কোন দিয়ে দিব ভাই? আমার এবারের মতো মাফ করে দেন ভাই। মাথা করে বেশি করিস না ভাই, তুই আমার টাকা দিবি, তুই আমার টাকা দে, তুই দিবি আমি জানি না। ভাই আমার এবারের মতো মাফ করে দেন ভাই। এত বড় সাহস হল, ওর ধর সব থেকে এই পদ্ধতির অবসান হবে। আমরা সবাই সবার বৈষম্য শিকার আর নয়। 1971 সালে রক্ত দিয়েছি, 2024 সালে রক্ত দিব। 1971 সালে থেকে থাকিনি, 24 সালে থাকবো। মাফ করে দেন ভাই। একটা বেশি
শর্ট করেন। কতগুলো ভাড়া বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। চুপ করো, ওই যে কান্দে। যে বক্তব্য এটা কেটা কইতাছে জানেন? শেখ হাসিনা আর কাদের মোল্লা। কোটা বিরোধী সংস্কার এটা আন্দোলন কেটে ছাড়বো দেখে। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত আর এটা হচ্ছে সাংবাদিক। মর্যাদা যারা নিজেদের অদ্বৈতপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তাদের শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।